হ্যালো বন্ধুরা, ঘুরি ফিরির আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। ইচ্ছা থাকলে উপায় হয়, কথাটি যেন শতভাগই সত্য। নানান প্রতিবন্ধকতা কাটিয়ে শুরু করেছেন ব্যবসা সাদ্দাম নামের এক যুবক। তার এলাকাতে তার চিতাই পিঠা এবং ভাপা পিঠা বেশ জনপ্রিয়। তার দোকানের পিঠা খেয়ে দেখব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব তা কেমন। তো বন্ধুরা, শেষ পর্যন্ত সাথেই থাকবেন। হ্যালো গাইস, ইটস মি ফারদিন, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাজমান আমতলায়। সামনে দেখতে পাচ্ছি আম গাছ, এর জন্য এখানে আমতলা নাম হয়েছে। তো এই রাস্তার পাশেই এখানে সাদ্দাম ভাই পিঠা বিক্রি করে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাপা পিঠা থেকে শুরু করে তারপরে খোলার পিঠা, যেটা আসলে চিতাই পিঠা বলে, সেগুলো বিক্রি করা দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো আটা রয়েছে, আর এখানেই দেখেন কুসুলের গুড়, সেটা দিয়ে এই ভাপা পিঠাগুলো বানানো হয়। চিতই পিঠা একটি বাঙালি পিঠা, যা বাংলাদেশের এবং ভারতের পশ্চিমবঙ্গে খুবই জনপ্রিয়। এই পিঠা বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খাওয়া হয়। এছাড়াও এই পিঠা দুধে ভিজিয়ে খাওয়া যায়। এই পিঠা দেখতে গোলাকার এবং চ্যাপ্টা। শুধুমাত্র গ্রাম অঞ্চলেই চিতই পিঠার ছাঁচ দেখতে পাওয়া যায়, যা সিরাজগঞ্জের ভাষায় কোট্টা বলে থাকে। শৌখিন বাঙালিরা মাংস, বিশেষ করে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খেতে বেশ পছন্দ করে। আগের রাতে মিষ্টি রস অথবা দুধে ভিজিয়ে রাখা চিতই পিঠা খেতে বেশ সুস্বাদু হয়। শীতকালে বাংলাদেশের মৌসুমী পিঠার দোকানগুলোতে বিভিন্ন রকমের চিতই পিঠার দেখা মেলে। সন্ধ্যার সময় এসব দোকানে পিঠা ক্রেতাদের ভিড় দেখা যায়। শীতে সবার কাছেই চিতই পিঠার কদর আরেকটু বেশি হয়ে থাকে, কারণ চিতই পিঠা নানা রকমের ভর্তার সঙ্গে মাখিয়ে খেতে বেশ সুস্বাদু লাগে। এসব ভর্তার মধ্যে রয়েছে শুটকি, ধনেপাতা, ডাল ভর্তা, সরিষা ভর্তা ইত্যাদি। আচ্ছা, পিঠা কেমন লাগতেছে? ভালো। আপনি কি নিয়মিত এখানে খান? আপনার বাসা কি এখানেই? হ্যাঁ, এই ব্যাপার। ভাইজান, আপনার কাছে চিতই পিঠা কেমন লাগতেছে? একেবারে খুব সুন্দর, সুস্বাদু। মানুষ তো দেখছি বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খায়, আপনি দেখতেছি এটা গুড় দিয়ে খাচ্ছেন। চিতই পিঠে গুড় দেখাতে অন্যরকম মজা লাগে। মানে সবার থেকে রুচিটা একটু ডিফারেন্ট। প্রিয় দর্শক বন্ধুরা, সাদ্দাম ভাইয়ের আসলে দোকানটি বেশ জনপ্রিয়। দেখতেই পাচ্ছেন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল, সেই গাড়ি থামিয়ে এখান থেকে তারা পিঠা নিল, ভাপা পিঠা। কারণ এখানে জানে এই সাদ্দাম ভাই অনেক সুন্দর করে পিঠা বানিয়ে থাকে। আসলে এরকম মানুষের কাছ থেকে আমাদেরকে আসলে খাওয়ার প্রয়োজন না হলেও খাওয়া উচিত। কারণ তারা দেখেন অন্য কিছু না করে তারা একটা হালাল ভালো ব্যবসা করতেছে। দেখেন বন্ধুরা, একটা গ্রাম্য পরিবেশে রাস্তার মোড়ে ভাইটি ব্যবসা করছে। আসলে তিনি কিন্তু শারীরিক প্রতিবন্ধী, দেখতেই পাচ্ছেন। তার সমস্যা থাকা সত্ত্বেও তিনি কত সুন্দরভাবে একটা ব্যবসা পরিচালনা করে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আসলে এরকম গ্রামীণ পরিবেশের বসে এরকম চিতই পিঠে খাওয়ার মজাটাও বেশ অন্যরকম। এটি গ্রাম বাংলার বেশ একটি জনপ্রিয় খাবার। চালের আটা জলে গুলিয়ে গরম তাওয়াতে ভেপে এই পিঠা তৈরি করা হয়। ওরা এনে 2 বছর ধরে বেচতেছি। এর আগে অন্য কোথাও বেচতেন? হ্যাঁ, বেচতাম। আপনি কি ছোটবেলা থেকে এই পিঠা বিক্রি করেন? হ্যাঁ, 10 বছর বয়স থেকে পিঠে বেচা ধরছি। তো এখানে যে আপনি মানে বসেন, কত টাকা বিক্রি হয় প্রতিদিন? ধরেন 1400, 1200, 1300 টাকা বেচা যায়, বুঝছেন। আপনি কি কি বেচেন এখানে? এখানে ভাপা পিঠে বেশি, চিতই পিঠা বেশি। এই দুটেই? হ্যাঁ, দুইটাই বেশি। আর ভর্তার সাথে তাহলে কি use শস্য করেন? ভর্তা আছে, শুটকি ভর্তা আছে। আর এই যে গুড়টা আমরা দেখতে পাচ্ছি, এটা কিসের গুড়? এটা কুশুলের গুড়। কুশলা গুড়। আমি এখানে ভাপা পিঠা বেশি, চিতই পিঠা বেশি। আপনারা খেতে আসবেন, খুব স্বাস্থ্যের মজা বেশি লাগে, খাতে খুব দারুণ। শস্য বাটা আছে, শুটকি বাটা আছে, আপনারা খাইতে আসবেন। আমার নিজের হাতে গুঁড়ো ভাঙাই নেয়, নিজের হাতে সব কিছু করা। আপনারা চলে আসবেন, খাইতে চলে আসবেন, মজা খুব জিনিস। আপনি এখানে কখন থেকে বসেন? আমি এখানে 4টার থেকে রাত 9টা পর্যন্ত গেছি। প্রিয় দর্শক বন্ধুরা, এখন এই সাদ্দাম ভাইয়ের পিঠা আসলে খেয়ে দেখবো কেমন। তো অনেক গরম, তারপরে একটু মুখে দেই। বেশ সুন্দর। এটা হচ্ছে সরিষা বাটা। আসলে এই পিঠাটা একটু শক্ত শক্ত হয়েছে, ভালো হয়েছে, অনেক ভালো লাগতেছে। আপনারা এখানকার যারা আছেন অবশ্যই, ইনি যেহেতু একটু শারীরিকভাবে অন্যরকম, তো
তো আপনারা অবশ্যই এখানে এসে তার পিঠা খাওয়ার চেষ্টা করবেন। আর পিঠার যে কোয়ালিটি আমি একবার মুখে দিয়ে আসলে বুঝলাম, একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ফিল পেলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আসলেও অনেক সুন্দর টেস্ট। তো প্রথমে নিয়েছিলাম আমরা হচ্ছে চিতই পিঠা, এবার নিয়েছি ভাপা পিঠা। তো এটাও খেয়ে দেখবো আসলে কেমন। অনেক গরম, দেখেন ধোয়া উঠতেছে। ভাপা পিঠাটাও অনেক সুন্দর, নরম হয়েছে। আর দেখতে পাচ্ছি এটা অন্যরকম একটা ফ্লেভার, খুবই সুস্বাদু। আসলে গ্রামীণ পরিবেশে এরকম একটা খাবার আসলে খাচ্ছি, খুব ভালো লাগতেছে। আপনারা অবশ্যই এখানে আসলে ট্রাই করবেন এরকম খাবার খাওয়ার।